আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মনিম হাসান। বরাবরের মতোই আজকেও তোমাদের ইংরেজি বিষয়ে একটা ক্লাস নেব। আজকে আমাদের আলোচনার বিষয় চেঞ্জিং সেন্টেন্স। আমরা শুরুতেই বোর্ডে কিছু রুলস লিখে রেখেছি, সেটা নিয়ে আমরা কথা বলবো। যেমন রুলস নম্বর 3 লেখা আছে, বাক্যের মধ্যে যদি বোথ ডট ডট অ্যান্ড থাকলে কিংবা অ্যান্ড দ্বারা যদি দুটি নাউন বা প্রোনাউন অথবা অ্যাডজেক্টিভ যুক্ত থাকে, সেক্ষেত্রে নট অনলি ডট ডট বাট অলসো ব্যবহার করে আমরা নেগেটিভ করতে পারি। আমরা শুরুতে বলে রাখা ভালো, আমরা যে চেঞ্জিংটা করব সবসময় অ্যাফার্মেটিভ সেন্টেন্স থাকবে, সেটাকে আমরা নেগেটিভ করব। তাহলে দেখেন, আমরা রুলসে বললাম যে বাক্যের মধ্যে যদি বোথ ডট ডট অ্যান্ড থাকলে কিংবা অ্যান্ড দ্বারা যদি দুটি নাউন প্রোনাউন বা অ্যাডজেক্টিভ থাকে যুক্ত থাকে, সেক্ষেত্রে নট অনলি ডট ডট বাট অলসো দিয়ে ব্যবহার করে আমরা নেগেটিভ করতে পারবো। তো দেখেন, আমরা লিখে রেখেছি বোথ করিম অ্যান্ড রেজা ক্যান ডু ইট। এখানে যেহেতু সেন্টেন্সটা শুরু হয়েছে বোথ দ্বারা, এজন্য বোথের পরিবর্তে আমরা নট অনলি ব্যবহার করব। নট অনলি করিম, আর এরপরে অ্যান্ড যুক্ত আছে, অ্যান্ড এর পরিবর্তে আমরা কি লিখবো? বাট অলসো। বাট অলসো লিখবো। তারপরে রেজা ক্যান ডু ইট, এইভাবে আমরা করতে পারবো। তাহলে নেগেটিভ হয়ে গেল নট অনলি করিম বাট অলসো রেজা ক্যান ডু ইট। আমরা একইভাবে দ্বিতীয় সেন্টেন্সটা আমরা করতে পারি যে হি ইজ অনেস্ট অ্যান্ড সিনসিয়ারলি। দেখেন, এই যে হি ইজ, এই যে অনেস্টের পরিবর্তে আমরা যেহেতু অ্যান্ড যুক্ত আছে, এই যে মাঝখানে অ্যান্ড যুক্ত থাকার কারণে আমরা কি লিখবো? হি ইজ নট অনলি অনেস্ট বাট অলসো সিনসিয়ার। আমরা 2 নম্বর রুলস নম্বর 4 এখানে লিখে রেখেছি যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সের যদি টু ডট ডট টু থাকে, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে টু ডট ডট যদি টু থাকে, সেক্ষেত্রে অথবা সো ডট ডট দ্যাট ব্যবহার করে আমরা নেগেটিভ করতে পারি। অ্যাফার্মেটিভ সেন্টেন্সের মধ্যে যদি টু থাকে, ডট ডট টু থাকে, এর পরিবর্তে আমরা সো দ্যাট ব্যবহার করে নেগেটিভ করতে পারি। আর একটু যদি বিস্তারিতভাবে বলি, যে টু এর স্থলে সো এবং টু এর স্থলে দ্যাট, টু যেখানে থাকবে তার স্থলে আমরা সো বসাতে পারি, আর টু এর স্থলে দ্যাট বসাবো, এবং দ্যাট এর পরে টেন্স অনুযায়ী সাবজেক্ট প্লাস ক্যান নট বা কুড নট বসে আমরা নেগেটিভ করতে পারি। তাহলে দেখেন, আমরা সেন্টেন্সটা লিখে রেখেছি যে দি ম্যান ইজ টু উইক টু উইক। দেখেন, এই সেন্টেন্সের ভেতরে টু আছে এবং টু আছে। আমরা লিখবো যে দি ম্যান ইজ, এই টুর পরিবর্তে আমরা কি লিখতে পারি? সো লিখবো। এরপরে উইক, দ্যাট লিখবই, ঠিক আছে। এরপরে আমাদের কি দ্যাট এর পরে আমাদের কি টেন্স অনুযায়ী আমাকে সাবজেক্ট বসাতে হবে। তাহলে হি ক্যান নট ওয়াক। এরপরে সেন্টেন্সটা দেখেন, দি গার্ল ওয়াজ টু লেজি টু ডু ওয়েল ইন দা এক্সাম। দেখেন, এখানেও টু আছে এবং টু আছে। তাহলে আমরা টুর পরিবর্তে কি লিখবো? দি গার্ল ওয়াজ সো, টুর পরিবর্তে সো লিখবো। তারপর লেজ, দ্যাট এর পরে টেন্স অনুযায়ী আমরা কি লিখবো? সেন্টেন্সটা লিখবো। তাহলে শি কুড নট ডু ওয়েল ইন দি এক্সাম। আমরা এইভাবেই চেঞ্জিং এর যে বাদ বাকি রুলসগুলো নিয়েও কথা বলতে পারি। আর আমার ক্লাসটা যদি ভালো লাগে বা তোমাদের কোনো মতামত থাকে, সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিবে। ধন্যবাদ সকলকে। আসসালাম।